আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক চ্যানেলে ইউটিউবের বাটনটা অ্যাড করবেন। আর দেখতে পাচ্ছেন এই যে পেজটা আছে, এই পেজে কিন্তু এই যে ইউটিউব বাটনটা অ্যাড করা আছে। আমরা আগে কিন্তু খুব সহজে ইউটিউব বাটনটা অ্যাড করতে পারতাম, কিন্তু এখন কিন্তু খুব সহজে করা যায়। তো আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে এখন আপনারা একটি পেজে একটি ইউটিউব চ্যানেলের ট্যাব অ্যাড করতে পারবেন এবং চ্যানেলটি কিভাবে অ্যাড করবেন সেই প্রসেস আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এই এই পেজটা কিন্তু একটি চ্যানেল অ্যাড আছে। এই পেজেরই যে চ্যানেলটা আছে আমার, আপনারা যে চ্যানেলটায় ভিডিওটা দেখছেন সেই চ্যানেলটা অ্যাড করা আছে। আমার কিন্তু আরো পেজ আছে, যে পেজগুলোতে কিন্তু যেমন এই একটা পেজ আছে, যে পেজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব ট্যাবটা অ্যাড করা নেই। এই ট্যাবটা আমি আপনাদের খুব সহজে কিভাবে অ্যাড করতে পারবেন সেটি দেখিয়ে দেব। আর সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। তার জন্য কি করবেন, আপনারা আপনার নতুন একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে আপনারা লিখবেন ফেসবুক অ্যাপ অ্যাপ ডট আস। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই অংশটা আপনারা লিখে এন্টারে ক্লিক দিবেন। এরপরে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে এটা অ্যাড করতে পারবেন। এর জন্য কোনো টাকা পয়সা আপনাদের এই ওয়েবসাইটে পে করতে হবে না। এবং এটি সেভ, এতে কোনো সমস্যা আপনার ফেসবুক ইউটিউবে কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আমরা আজকে কি করব, ইউটিউবটা অ্যাড করব। ঠিক আছে, তো ইউটিউবের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে দিয়ে গেলে দেখতে পাবো ওখানে অ্যাড অ্যাপ টু ইয়োর পেজ। এই অ্যাপটা মানে ইউটিউব যে ট্যাবটা, এটা আপনার কোন পেজে অ্যাড করবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এই অ্যাড অ্যাপ টু ইয়োর পেজ, এই যে অপশনটা আছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। আপনার নতুন একটি ট্যাব ওপেন হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন আসছে যে অ্যাড পেজ ট্যাব। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, যে পেজগুলো আপনার ফেসবুকে আছে সেই পেজগুলো এখান থেকে কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, যে পেজে আপনার ইউটিউব ট্যাবটা অ্যাড নেই, এই দুইটাই আমার ইউটিউব ট্যাব অ্যাড নেই। তো আমি এইটাতে ইউটিউব ট্যাবটাই অ্যাড করব, এটি ক্লিক করব। করার পরে এই যে অ্যাড পেজ ট্যাব যে অপশনটা আছে এটাই ক্লিক করে দিবেন। দিলে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের পেজে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন কিন্তু আমার সরাসরি পেজে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এই যে ইউটিউব ট্যাবটা কিন্তু এই যে ওপেন হয়ে গিয়েছে। এখন এই ইউটিউব ট্যাবটা আমি কি করব, ক্লিক করে দেব। ক্লিক করার পর এই লিঙ্কটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল আইডি আর প্লেলিস্ট আইডি। আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে দিতে হবে। আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার যে চ্যানেলটা অ্যাড করবে সেই চ্যানেলটায় প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনারা এইখানে উপরে দেখতে পারবেন এর চ্যানেলের লিংক। আবার আপনারা এর ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যেয়ে কিন্তু চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। আমি যদি এখন এইখান থেকে ইওর চ্যানেলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখান থেকে কিন্তু এই যে লিস্টটা আছে। অথবা আপনি যদি কাস্টম চ্যানেলে যান তাহলে কিন্তু এখানে আপনারা আপনাদের ইউআরএলটা পেয়ে যাবেন। এই ইউআরএলটা আপনারা কিন্তু দিতে পারেন, এই যে ইউআরএলটা আছে এটা আপনারা দিতে পারেন। অথবা ওই জায়গায় যে ইউটিউব আইডিটা বলছে, এই যে এই যতটুকু আছে ইউ থেকে শুরু করে এই জি পর্যন্ত এইটুকু আছে আপনাদের আইডি, এটুকু আপনারা দিতে পারেন। আমি কি করবো, আমি পুরো লিঙ্কটা দিয়ে দিব। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ওইখানে দিয়ে দিব। এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে যাবো, এই যে চ্যানেল আইডি যে অপশনটা আছে এখানে এই যে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আপনি এখান থেকে অটো পেলের জন্য এটা ইউজ করে দিতে পারেন, লোড মোড ভিডিও এটাও ইউজ করে দিতে পারেন। তারপরে এই যে সেভ যে বাটনটা আছে আপনার, এই যে সেভ সেটিং এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিছু সময় ওয়েট করবেন, তারপর দেখবেন যে আপনার চ্যানেলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরর অথরাইজ ইউর চ্যানেল, এটা
দেওয়ার পরে সেভ চেঞ্জে দিয়ে দেখি। ও চ্যানেল আইডিটা দেওয়ার কথা বলতেছে, এখানে আমরা চ্যানেলের আইডিটা দিয়ে দিই। দেখি চ্যানেল আইডিটা যদি শুধু এতটুকু দিই তাহলে কি হবে? না, চ্যানেল আইডিটাই দিতে হবে। আমরা দেখি। না, আমাদের চ্যানেল আইডিটাই দিতে হবে, তা নাহলে কিন্তু হচ্ছে না। আমরা এই যে চ্যানেল আইডিটা আছে, এই চ্যানেল আইডিটা কপি করে নিব। এই যে কপি করলাম, এই কপি, এরপরে পেস্ট, এখানে পেস্ট করার পরে এখানে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এটা কিন্তু হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি লিঙ্ক দিতে চেয়েছিলাম, মানে কাস্টম যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দিলে হবে না, আপনারা এখানে ইউআরএলটাই দিতে হবে। অথবা আপনার এই যে ইউটিউবে যাওয়ার পরে যে ইউআরএল আইডি যেটা আছে এতটুক, এই যে ইউ থেকে জি পর্যন্ত এতটুক কিন্তু আপনাদের দিতে হবে। অথবা আপনারা এই লিঙ্কটা দিতে পারবেন, কিন্তু কাস্টম যে লিঙ্কটা আমি দিতে চেয়েছিলাম, আমি যেটা কাস্টম করছি ওইটা কিন্তু নিচ্ছে না, ওইটা নেবে না। আপনারা এইভাবে একটি ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজে কিন্তু ইউটিউব চ্যানেলটা এভাবে অ্যাড করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অনেক নিচে আছে ইউটিউব ট্যাবটা, এটা আমি এই হোমের পরে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবেন? এডিট পেজ ইনফর্মে যাবেন, তারপরে এখানে সেটিং অপশন আছে, সেটিং এ ক্লিক করবেন। করার পরে টেমপ্লেট এন্ড ট্যাবস যে অপশনটা আছে এটাই ক্লিক করবেন। এরপর আপনার সামনে সব ট্যাবগুলো ওপেন হবে। আপনি কি করবেন, এই যে ইউটিউব যেটা আছে এটা ট্র্যাক করে ধরে উপরে নিয়ে চলে আসবেন। এই যে এই 2 নম্বরে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে। দেখেন আমি আপনাদের দেখাই, এটা রিলোড দিয়ে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবে এই যে অপশনটা, কিন্তু এটা কিন্তু 2 নম্বরে চলে আসছে। এটা আমার একটা স্ট্রিট ফুডের একটা চ্যানেল, আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পেজটা ফলো করে রাখতে পারেন। সঠিকভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে করলে অবশ্যই আপনারটা ঠিক এভাবে অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।